আজকের দিনটা ছিল অমাবস্যার দিন। তাই প্রতি অমাবস্যায় নিয়ম মেনে আমাদের মা কালীর ঘর যে প্রতিষ্ঠা করা আছে সেখানে পুজো দেওয়া হয়। তো সারাদিন মা জোগাড় যন্ত্র করে দেয়, আমিও কিছু কিছু সাহায্য করি। আর পুজোটা কিন্তু করে বাবা। তো এখানে বাবা পুজো করে নিচ্ছে, আর আমার দুই ছেলে দুই পুত্র সাহায্য করছে দুই রকমের ঘন্টা বাজিয়ে। আর মা ওদিকে বাজাচ্ছিল শাঁখ, আর আমি ভিডিও করছিলাম। তারপর পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে তাব নিয়ে নিচ্ছে। আর আমার ছোট পুত্রটি দেখো ঘন্টা বাজাতে বাজাতে অনেকটাই ক্লান্ত হয়ে গেছে, প্রায় তোমরা দেখলেই বুঝতে পারবে। তারপর এখানে পুজো পাঠ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি চলে এসেছি সোজা কিচেনে রাতের ডিনার কমপ্লিট করতে। তো আজ রান্না হবে চানা মশলা পনির দিয়ে। তাই আমার কাছে ম্যাশার ছিল না, গ্লাস দিয়েই কাজ চালিয়ে নিলাম। আর রিহুর খাবারটা শেষ হয়ে গেছিলো, সেটাও ঢেলে নিলাম। তারপর এখানে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। তো আজকের ডিনারে ছিল চানা মশলা, নলেন গুড়ের পায়েস আর ঠাকুরের প্রসাদ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের দিনটা ছিল অমাবস্যার দিন। তাই প্রতি অমাবস্যায় নিয়ম মেনে আমাদের মা কালীর ঘর যে প্রতিষ্ঠা করা আছে সেখানে পুজো দেওয়া হয়। তো সারাদিন মা জোগাড় যন্ত্র করে দেয়, আমিও কিছু কিছু সাহায্য করি। আর পুজোটা কিন্তু করে বাবা। তো এখানে বাবা পুজো করে নিচ্ছে, আর আমার দুই ছেলে দুই পুত্র সাহায্য করছে দুই রকমের ঘন্টা বাজিয়ে। আর মা ওদিকে বাজাচ্ছিল শাঁখ, আর আমি ভিডিও করছিলাম। তারপর পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে তাব নিয়ে নিচ্ছে। আর আমার ছোট পুত্রটি দেখো ঘন্টা বাজাতে বাজাতে অনেকটাই ক্লান্ত হয়ে গেছে, প্রায় তোমরা দেখলেই বুঝতে পারবে। তারপর এখানে পুজো পাঠ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি চলে এসেছি সোজা কিচেনে রাতের ডিনার কমপ্লিট করতে। তো আজ রান্না হবে চানা মশলা পনির দিয়ে। তাই আমার কাছে ম্যাশার ছিল না, গ্লাস দিয়েই কাজ চালিয়ে নিলাম। আর রিহুর খাবারটা শেষ হয়ে গেছিলো, সেটাও ঢেলে নিলাম। তারপর এখানে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। তো আজকের ডিনারে ছিল চানা মশলা, নলেন গুড়ের পায়েস আর ঠাকুরের প্রসাদ। আজকের ভিডিওটা এই পর্যন্ত।